বাংলাদেশ ও জাপানের মধ্যে সামরিক সহযোগিতা নতুন মাত্রায় প্রবেশ করতে চলেছে। সাম্প্রতিক খবরে জানা গেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরের আগে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি রূপরেখা প্রস্তুত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জাপানি প্রযুক্তি নির্ভর আধুনিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ে অগ্রগতি প্রত্যাশিত। জাপান হল এশিয়ার অন্যতম উন্নত সামরিক প্রযুক্তি প্রস্তুতকারী দেশ। যুদ্ধ পরবর্তী সময়ে আত্মরক্ষামূলক নীতির ওপর ভিত্তি করে দেশটি সামরিক খাতে বিনিয়োগ করেছে, মূলত প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে। সাম্প্রতিক বছরগুলোতে জাপান তার প্রতিরক্ষা রপ্তানির নীতিমালায় কিছুটা শিথিলতা আনায় বন্ধু রাষ্ট্রগুলোর কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির পথ সুগম হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ার সুযোগ পেয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে মিৎসুবিশি নির্মিত লং রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার সিস্টেম, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষায় আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। উন্নত রাডার সিস্টেম থাকা মানেই শত্রু বাহিনীর সম্ভাব্য আগ্রাসন আগে ভাগে শনাক্ত করা ও প্রতিহত করার সক্ষমতা অর্জন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তার পূর্ববর্তী জাপান সফরে কাওয়াসাকি C2 নামের একটি সামরিক পরিবহন বিমান পরিদর্শন করেন। এটি জাপানের তৈরি একটি মিডিয়াম টু হেভি কার্গো এয়ারক্রাফট, যা দীর্ঘ পাল্লায় দ্রুত গতিতে ওজন বহনে সক্ষম। যদি এই বিমানটি বাংলাদেশের বহরে যুক্ত হয়, তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা, টহল, সরঞ্জাম পরিবহন কিংবা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে এর ব্যাপক ব্যবহার সম্ভব। এই সম্ভাব্য চুক্তিগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু একটি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির অধিকারী হবে না, বরং এটি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে। তবে বাস্তবতা হলো, এমন চুক্তির ফলপ্রসূতা নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের ওপর। কেবল সরঞ্জাম ক্রয়ই যথেষ্ট নয়, বরং প্রশিক্ষণ, মেইনটেন্যান্স এবং দীর্ঘমেয়াদী প্রযুক্তি স্থানান্তরের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। এছাড়াও বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে জাপান ও বাংলাদেশের এই ঘনিষ্ঠতা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ভারসাম্যের ক্ষেত্রেও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, শুক্তি রায়, ভোরের আকাশ।